তো গাইস দেখতে পাচ্ছ এখানে সব ফরেন থেকেও আসছে। তো গাইস আমরা একটু স্নানের শেষে খাওয়া দাওয়া করছিলাম। এই যে দাদার মক্কা দোকান থেকে একটু মক্কা টক্কা খেলাম। তো এখন দেখি এখানে থাকার ব্যবস্থা করতে হবে। গেটটা দেখো এখনো পর্যন্ত ভিড় কেমন, যে গেটটা দিয়ে প্রথমে এন্ট্রি করছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ সবাই মেলাতে কেমন কষ্ট করে আছে এই ঠান্ডার মধ্যে ফাঁকা জায়গায়। তাম্বুগুলার মধ্যে সব ভর্তি, তাই সব ফাঁকায়। তো আমাদেরকে এই ফাঁকার মধ্যে শুতে হবে। সবাই গেছে ব্যাগ ট্যাগ গুলা নিয়ে আসতে। তো আসলে এখানে বসা হবে। দেখো কত লোক, শুধু এদিকটা কেন চতুর্দিকে লোক, বিশাল এরিয়া জুড়ে মেলা হচ্ছে। কিন্তু আমার তো এক কোণেই পড়ে আছে, মেলার এখনো কিছুই দেখতে পাইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলার ভিতর এটা। তো এখানে দেখতে পাচ্ছ আবার নেটওয়ার্কের জন্য যাতে প্রবলেম না হয় নেটওয়ার্কও বসানো আছে, প্রচুর নেটওয়ার্ক। এই দেখো আমার পাশে একটা, ওখানে একটা, ওইদিকে, সব দিকে নেটওয়ার্ক। মেলায় অনেক রকম খাওয়ার দাওয়ার বিক্রি হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গার মতো তো জিনিসের দোকান দেখছি না। মেলা দেখতে এসে কেমন ভাবে সবাই বসে আছে দেখো। আমাদেরকে মনে হয় এইভাবে রাতটা কাটাতে হবে এখানে। মেলার মধ্যে সমস্ত রকম বাথরুমের ব্যবস্থা করা আছে, এখানে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম ছোট ছোট বাচ্চারা শিব পার্বতী সেজে বসে আছে। तो देखो बंधु शिव जी नाराज है। अरे शिव जी नाराज मत हो, इधर आओ। अरे आओ यार, अरे आओ यार, बुला रहा है पार्वती। कितने अच्छे प्यार से बुलाओ। आग दिखाता है। साथ में बैठ, साथ में बैठो। तो बंधुरा एखाने देखते पाচ্ছ पुलिस अधिकारी बारबार बोलছে যে স্নান শুরু হয়ে গেছে, তোমরা সবাই স্নান করে যে যার বাড়ি যাও। আমরা উঠে পড়ছিলাম স্নান করতে যাবো। रास्तों में थोड़ा सा ध्यान रखते हुए बताए मैंने, आप सब लोग उठ जाइए प्लीज, स्नान करिए। सब लोग स्नान कर रहे हैं, स्नान करिए। भीड़ को देखते हुए आप लोगों की सहूलता के लिए बताया जा रहा है कि आप लोग स्नान करके फिर जाइए माता जी। তো গাইস এখন আমরা সবাই যাব স্নান করতে, তো এই জন্য রেডি হচ্ছি। এখন বাজে প্রায় কটা বাজে এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমরা রেডি হচ্ছি কারণ 7টার সময় তিথি শুরু হয়ে গেছে। পুলিশরা অনেকক্ষণ থেকে ডেকে ডেকে সবাইকে নিয়ে যাচ্ছিল। তো সবাই রেডি আমাদের। তো আমরা এখন এই 3-4 জন যাচ্ছি, কারণ সবাই যাচ্ছে না, এই ঠান্ডার মধ্যে কেউ যেতে চাইছে না।
গাইস দেখতে পাচ্ছ এখন যাচ্ছি প্রায় 9:30 বাজে, তিথি শুরু হয়েছে 7টা থেকে, এত ভিড়ের জন্য যেতে পারছিলাম না। তো এখন যাব, সবাই রেডি, চলো যাওয়া যাক ওখানে। তো বন্ধুরা ঠিকমতো থাকতে দিচ্ছিল না, তাই কোনোরকম একটু ভিডিওটা ঠিকমতো হয়নি। তো স্নান হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা এখন আমি আছি সেই কুম্ভ মেলাতে। তো এখন বাজে প্রায় রাত 1:35। তো এখনো লোক যাচ্ছে সে স্নান করতে, মানে সারা রাত ধরে যেতেই আছে, এখনো লোকের ভিড়টা দেখো। সন্ধ্যা থেকে যেরকম ভিড় এখনো সেম ভিড় আছে। তো দিনের বেলায় কালকে কত ভিড় হবে বলতে পারছি না। তো সেই আজ হচ্ছে 29 তারিখ। তো 29 তারিখ সবাই স্নানের জন্য যে ভিড়টা হচ্ছে এখন দেখতে পাবো। মানে পুলিশ প্রশাসন অনেক সাপোর্ট করছে, সবাইকে ডেকে ডেকে উঠিয়ে দিচ্ছে যে স্নানের জন্য তাড়াতাড়ি চলে যাও। তো গাইস সারা রাত জেগে থাকার পরে চোখ মুখের অবস্থাটা একদম খারাপ। বন্ধুরা কে কে আসছো এই স্নান যাত্রায় একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আমি তো স্নান করে ফেলেছি, তো তোমরা কারা কারা আসছো স্নান করতে তো কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা পাশে থেকে। তো বন্ধুরা আমরা আসছিলাম 15 জন মতো। তো রাত্রেবেলা 4-5 জন স্নানে গিয়েছিল, তো অনেক রাত হয়ে গেছে, ওরা আসেনি। তো আমরা খুব টেনশনে ছিলাম। তো সকালবেলা ওরা আসছে দেখতে পাচ্ছ, তো অনেকে কান্নাকাটি করছে। তো শেষমেশ ওদেরকে খুঁজে পাওয়া গেছে। তো গাইস বাড়ি যাওয়ার পথে এখন এই সবে মাছ পথে আসছে, দেখো আজকে লোকটা দেখো শুধু। কিছু লোক বাড়ি যাচ্ছে, কিছু আমাদের মতো বাড়ি যাচ্ছে, কিছু লোক আবার সেই সঙ্গম ত্রিবেণী সঙ্গম স্নান করার জন্য যাচ্ছে সবাই। বন্ধুরা আমি চলছি সেই ত্রিবেণী সঙ্গম থেকে স্নানের পরে 2 হাতে 2টা ডাবর নিয়ে জল নিয়ে। সবাই সঙ্গম থেকে স্নান করে বাড়ি আসছে, এত ভিড়। তো আমরাও যাচ্ছি বাড়ির দিকে। তো এখন এখানে একটু রেস্ট করছি। দেখতে পাচ্ছ ভিড়টা দেখো শুধু। এটা সবাই মানে ওখানে স্নান করে সবাই বাড়িতে আসছে, সব পুণ্য স্নান করে সবাই বাড়ির দিকে রওনা। অনেক কষ্ট, সব জ্যাম পের করে পেরিয়ে আসছে। সব ক্ষীরার জন্য যে যা পাচ্ছে কিনে খাচ্ছে, রাস্তায় তেমন কিছু খাওয়ারও নেই। এই ভিড়টা পেরিয়ে আমাদের অবস্থাটা দেখো ভাই। আমার সোয়েটারটা পর্যন্ত হারাই গেছে এই ভিড়ের মধ্যে, আর খুঁজে পাইনি। তো বন্ধুরা কালকে রাত্রে অনেকেই পদপিষ্ট হয়ে মারা গেছে, তোমরা তো অনেকেই হয়তো নিউজে দেখেইছো। তো ওই ভয়ে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে। তো আমরাও বাড়ি চলে যাচ্ছি। তো একসাথে এত ভিড় হওয়ার কারণেই এত জ্যাম হয়ে গেছে রাস্তা। তো বন্ধুরা আমরা সকাল সেই 7:30-8টা থেকে বেরিয়েছি মেলা থেকে গাড়ি পার্কিংয়ের কাছে। তো আমাদের গাড়িটা প্রায় 19-20 কিলোমিটার দূরে ছিল। তো পুরো পথটাই আমাদেরকে হেঁটে যেতে হয়েছে, কারণ এত জ্যামের জন্য কোনো গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছিল না। তো বন্ধুরা যারা আসছো কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা রাস্তার মধ্যে জ্যামটাই দেখো। তো গাইস সকাল
রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত জাম থাকার পরে গাড়ির লাইন গুলা দেয়। কুম্ভমেলা থেকে সবাই বাড়ি ফেরার কি অবস্থা, সারা রাত ধরে জাম। তো গাইস এখনো জামের মধ্যে পড়ে আছি, কখন বাড়ি যাবো কোনো ঠিক ঠিকানা নাই, না খাওয়া দাওয়া আছে না ঠিক মতো যেতে পারছি। দেখতে পাচ্ছি কেমন জাম, মানে রাস্তা ছেড়ে লোক বাইরে দিয়ে বেরিয়ে আছে, এবার রাস্তার বাইরে। তো বন্ধুরা সারা রাত জ্যাম কাটানোর পরে এখানে একটা ঝিল দেখতে পেয়ে সবাই এখানে দেখো অনেক স্নান যাত্রীর লোকগুলা এখানে এসে সবাই স্নান করছে। তো আমরা এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো